আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম টিম ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপের তৃতীয় পার্ট অর্থাৎ থার্ড পার্ট নিয়ে। তো থার্ড পার্টে আমরা কি আলোচনা করব সেটা আমরা দেখব। আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি দ্য ইউনিক রোল অফ এ টিম লিডার। একজন ইউনিক রোল টিম লিডারের কি কি রোল থাকতে পারে সেটা। তারপর ক্যারেক্টারিস্টিক অফ এ হাই পারফরম্যান্স টিম। দেন আজকে আমরা আলোচনা করব কমিউনিকেশন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর এ ইফেক্টিভ টিম মোটিভেশন। 3 নম্বর যে পার্টটা, এই পার্টটা আজকে আমরা আলোচনা করব। কমিউনিকেশন প্রিন্সিপাল। কমিউনিকেশনটা কি? হোয়াট ইজ কমিউনিকেশন? তো কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? কমিউনিকেশন ইজ অ্যাক্ট। কমিউনিকেশন হলো একটা অ্যাক্ট যেটা ট্রান্সফারিং ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস, পিপল অর গ্রুপ টু অ্যানাদার। এখানে কি বলতেছে যে একটা ইনফরমেশন ট্রান্সফারিং হবে একটা জায়গা থেকে, একটা পার্সন থেকে অথবা একটা গ্রুপ থেকে আরেকটা জায়গায়। এটাই হলো কমিউনিকেশন। এর জন্য কি কি লাগে? এভরি কমিউনিকেশন ইনভলভ অ্যাট লিস্ট ওয়ান সেন্ডার, এ মেসেজ অ্যান্ড এ রিসিপেন্ট। এই তিনটা জিনিস একটা কমিউনিকেশনের জন্য থাকতে হবে। এক নম্বর হলো একটা সেন্ডার, যে মেসেজটা সেন্ড করবে সে, আর কি মেসেজ থাকবে সেই মেসেজটা, এবং যে রিসিভ করবে সেই রিসিপেন্ট। এই তিনটা অপশন থাকতে হবে একটা কমিউনিকেশন করার জন্য। তারপরে কি? দ্য transmission of a message from sender to recipient can be affected by many things. This included our emotion, culture, the medium, use of communicate, and even location. এখানে কি বলতেছে যে একটা মেসেজ ট্রান্সমিশনের ক্ষেত্রে সেন্ডার টু রিসিভারে আমাদের অনেকগুলো জিনিস ইনভলভ থাকে। সেখানে কি আমাদের ইমোশন থাকে, আমাদের কালচার থাকে, কালচারের উপর ভিত্তি করে অনেক কমিউনিকেশন ইফেক্টেড হয়। তারপর কি আসছে মিডিয়াম, ইউজ অফ কমিউনিকেট, মানে কমিউনিকেশন করার জন্য যে মিডিয়ামটা ব্যবহার করলাম সেই মিডিয়া। দেন ইভেন লোকেশন, সেই লোকেশনের উপর ভিত্তি করেও কমিউনিকেশন ডিফারেন্ট হতে পারে। এখানে আমরা একটু বুঝে নেই যে ইমোশন, কালচার এবং মিডিয়া এবং লোকেশনের উপরে কি না এই একটা কমিউনিকেশন এফেক্টেড হয়ে থাকে। এখন কিছু কিছু জায়গায়, যেমন যদি বলে থাকি যে আমরা একটা কমিউনিটি একটা থিংস বা একটা বিশ্বাসে তারা অভ্যস্ত। এখন যদি সেখানে ওই বিশ্বাসের বিরুদ্ধে অন্য কোনো কথা বলা হয় তাহলে সেটা তাদের ইমোশনে হিট করবে। যেমন একটা হিন্দু এলাকায় যদি মুসলিমদেরকে নিয়ে কথা বলা হয় তাহলে সেই জায়গায় তারা এটা সহজভাবে নিবে না। আবার মুসলিম কান্ট্রিতে বা মুসলিম এরিয়াতে হিন্দুদের বিষয়টাকে প্রায়োরিটি নিবে না। তো এখানে হিন্দু মুসলিম যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা অন্যভাবে নেবেন না। তো এখানে একটা ইমোশনটা বলা হয়েছে। আবার কালচারের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের কালচার বা বাংলাদেশের এক অঞ্চলের কালচারের সাথে আরেক অঞ্চলের কালচারের মিল নাই, সেই কালচারের উপর ভিত্তি করে কমিউনিকেশনটা কোনো কালচার সেটা পজিটিভলি নাই, কোনো কালচারের সেটা নেগেটিভলি নাই। তো সেই ক্ষেত্রেও কমিউনিকেশনটা এফেক্টেড হয়ে থাকে। এবং লোকেশনের ক্ষেত্রেও কমিউনিকেশনটা এফেক্টেড হয়ে থাকে। মিডিয়াটা যদি বলে থাকি, সেটা কি হইতেছে বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়াটা বেশি এফেক্টেড হচ্ছে, বা সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন বা মেসেজটা মানুষ সহজভাবে নিচ্ছে। আর টিভি বা আদার্স মিডিয়ার যে মেসেজগুলো, সেই মেসেজগুলো মানুষ পজিটিভলি নিচ্ছে না। তো এখানে মিডিয়ার উপর ভিত্তি করতেছে আমাদের কমিউনিকেশনটা ইফেক্টেড হচ্ছে। তো এখানে আমরা একটা চিত্রাকারে দেখানো হয়েছে কি সেন্ডার মেসেজটা কি আছে, কি ইনফরমেশনটা, সেই মিডিয়াটা
একটা টেলিফোনের মাধ্যমে রিসিভার রিসিভ করতেছে। এখানে আরো কিছু মেসেজ দেখানো হয়েছে। হ্যাঁ, গুগল মেসেজ থাকতে পারে, তারপরে সে মানুষের মুখে মৌখিক মেসেজ থাকতে পারে, টেলিফোন থাকতে পারে, লোকেশন থাকতে পারে, বা টিভি থাকতে পারে। টিভির মাধ্যমে এর মাধ্যমে আমরা ইনফরমেশন বা মেসেজ পেয়ে থাকতে পারি। তারপরে কি কমিউনিকেশন নিয়ে আরো কিছু কথা আছে, সেটা হলো কমিউনিকেশনের ইম্পর্টেন্স। কমিউনিকেশনের ইম্পর্টেন্সটা কি? ক্লিয়ার কমিউনিকেশন ইজ এ crucial tools to engage your team toward productive stability and innovation. যদি একটা কমিউনিকেশন ক্লিয়ার কমিউনিকেশন হয়, সেটা কি করতেছে, টিমের মধ্যে কি হতেছে, প্রোডাক্টিভিটি গ্রো করতেছে, স্টেবিলিটি তৈরি করতেছে, এবং তাদের মধ্যে ইনোভেশনটাও তৈরি করতেছে। ইনফ্যাক্ট হাই পারফর্মিং টিম লিডার ওভার কমিউনিকেট ইউজিং verbal and non-verbal method and then reinforce their communication further using visual reminder. তো এখানে কি বলতেছে যে হাই পারফরমেন্স টিম লিডারের অবশ্যই কি করতেছে, যে একটা কমিউনিকেশনের উপরে তার পারফরমেন্সটা নির্ভর করে থাকে। তো কমিউনিকেশনটা অবশ্যই পারফেক্ট হইতে হবে। তারপরে রেগুলার কমিউনিকেশন ইজ দ্য ইন দিস ওয়ে encourage clarity, respect, cooperation and trust whilst reducing confusion, politics and conflict within the team. যদি আমরা রেগুলার কমিউনিকেশন করে থাকি, অবশ্যই সেই রেগুলার কমিউনিকেশনটা কি করতেছে, এনকারেজ ক্লিয়ারিটি, টিম মেম্বারের বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রথমবার বোঝানোর পরে টিম মেম্বাররা যতটুকু বুঝবে, সেকেন্ড টাইম বোঝালে তারা আরো বেশি ক্লিয়ার হবে, এবং কি করবে, কর্পোরেট মানে কোম্পানির উপরে বা কর্পোরেশনের উপরে, অর্গানাইজেশনের উপরে রেসপেক্ট তৈরি হবে। ট্রাস্ট হোয়াইল রিডিউসিং কনফিউশন, কোনো কনফিউশন থাকলে সেই কনফিউশন গুলা রিডিউস হবে। পলিটিক্স, কনফ্লিক্ট উইদিন টিম লিডারের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকবে না। তারপর কি আসছে, ক্লিয়ার কমিউনিকেশন ইজ নট জাস্ট the ability to speak to people but also the ability to empower people to speak to each other. This enables idea to be shared, increase cooperation and more innovation within a team. একটা ক্লিয়ার কমিউনিকেশন কি হতেছে, একটা জাস্ট ability to speak to people but also the ability to empower people to speak to each other. এটা অবশ্যই একটা ক্লিয়ার কমিউনিকেশন কি করতেছে, একজনকে মানে কথা বলার অ্যাবিলিটিটা তৈরি করতেছে, এবং একজনের সাথে আরেকজনের কথা বলার বা কথোপকথনের ইম্পর্টেন্সটা তৈরি করতেছে। কমিউনিকেশন টাইপস, এই পর্যায়ে আমরা দেখবো কমিউনিকেশন কয় ধরনের হয়ে থাকে। দেয়ার আর 3 টাইপস অফ কমিউনিকেশন, 3 ধরনের কমিউনিকেশন আছে। প্রথম হলো ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশনটা আমরা জানি যে মৌখিক যে কমিউনিকেশনটা হয়ে থাকে সেটা হলো ভার্বাল কমিউনিকেশন। সেটা সরাসরি মুখে যে কথাগুলো বলা হয়, একজনকে সরাসরি একটা ইনস্ট্রাকশন বা মেসেজ দেওয়া হলো বা বাই ফোনে দেওয়া হলো, সেটা হলো ভার্বাল কমিউনিকেশন, মানে স্পোকেন, মানে মৌখিকভাবে যে কমিউনিকেশনটা দেওয়া হলো সেটা হলো ভার্বাল কমিউনিকেশন। 2 নম্বর হলো নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন বলতে কি বোঝায়, সেখানে আমরা এখানে বোঝানো হয়েছে যে আমরা একজনের ফেসুয়াল এক্সপ্রেশন বা সে কিভাবে আছে, মানে কি বোঝাচ্ছে, সেটা কিন্তু তার এক্সপ্রেশন বা ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমরা বুঝে থাকি যে আসলে সে কি বোঝাতে যাচ্ছে। একটা মানুষ কি রেগে আছে না স্বাভাবিক আছে, সেটা কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি যে তার মেসেজটা কি। সেই ক্ষেত্রে এই ধরনের যে কমিউনিকেশন সেটা হলো নন ভার্বাল কমিউনিকেশন। এখানে কেউ কেউ কথা বলার সময় হ্যান্ড রেজ করে বোঝানোর চেষ্টা করে,
তারপরে চোখের ইশারায় বোঝানোর চেষ্টা করে, এই সবগুলো হলো নন ভার্বাল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশনটা হলো এখানে কিছু গ্রাফিক্যাল চিত্র দেখানো হয়েছে। অনেক সময় গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে অনেক ইনফরমেশন বা অনেক মেসেজ আমরা শো করে থাকি, সেইগুলো হলো ভিজুয়াল কমিউনিকেশন। তো এই পর্যায়ে আমরা জানতে পারলাম যে কমিউনিকেশনটা কি, কিভাবে কমিউনিকেশন হয়ে থাকে, একটা কমিউনিকেশনের ইম্পর্টেন্সটা কি, এবং কত প্রকার কমিউনিকেশন হয়ে থাকে। আমরা এই 3 প্রকার কমিউনিকেশনের মাধ্যমে আমরা মেসেজ ট্রান্সফার করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারি, বা টিমের মাধ্যমে কমিউনিকেটেড করতে পারি। তো এই কমিউনিকেশনের যে পারপাস, উদ্দেশ্য বা ইম্পর্টেন্স জেনে, এবং কমিউনিকেশন যে 3 ভাবে করা যায় সেই 3 ভাবে কমিউনিকেশনের পদ্ধতিগুলো ফলো করে যদি কমিউনিকেশন করতে পারি, তাহলে অবশ্যই একটা টিমের হাই পারফরমেন্স আসবে। তো এখানে আমরা কিন্তু হেডিংসটা দেখানোর চেষ্টা করছি, কমিউনিকেশন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর ইফেক্টিভ টিম মোটিভেশন। একটা টিম মোটিভেশনের ইফেক্টিভটা নির্ভর করে আসলে কমিউনিকেশনের উপরে। কমিউনিকেশনের যদি প্রপার হয় তাহলে টিমের মোটিভেশনটা গ্রো করবে। তো এই ছিল আজকের মতো। আমরা পরবর্তীতে নিয়ে আসবো দ্য ইম্পর্টেন্স অফ মোটিভেশন ইন দ্য ওয়ার্ক প্লেস। একটা ওয়ার্ক প্লেসে মোটিভেশনের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই পার্টটা আমরা পরবর্তী পার্টে নিয়ে আসবো। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।